হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? তো আমি আমারই কিছু জীবনের ঘটনা বলছি। গল্প নয়, এটাই বাস্তব কথা। তো এমনি পৃথিবীর তো আজব পৃথিবীত, মানে ভয়ানক পৃথিবীত, মানে মিথ্যে কথা বললে সে আনন্দ থাকে, সত্য বললে সে আনন্দ থাকে না। যাই হোক, তো আমি বলি একটা মেয়ে কতটা নিচে নামে যায় এমনি, মানে সাধারণত মেয়েদেরই জোর বেশি, মানে আইনের দিক দিয়ে বলো আর পাবলিকের দিক দিয়েই বলো, ঠিক আছে, সবসময় মেয়েদেরই জোর বেশি। মানে একটা, যেমন 1000 লিটার দুধে 1 ফোঁটা লেবু দিলে, ঠিক আছে, দুধটা নষ্ট হয়ে যায়। মানে এটাই বোঝাচ্ছি যে 1 ফোঁটা লেবুর রস আর 1000 লিটার দুধ, ওই 1000 লিটার দুধে 1 ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, সেরকম একটা মেয়ে 1000টা ছেলের জীবন নষ্ট করে দেয়। তো সেটা কেন বলছি, তো আমার নিয়ে তো সবই দেখালাম এর ভিডিওতে, আগে আমি দেখেছিলাম কেসের কাগজ। তো আমি রিসেন্টলি ফের একটা ভিডিও করেছি, ওর ভিডিওগুলো ছাড়ছি না বা ওর ছবিগুলো দিচ্ছি না এই কারণেই। আমি কালকে থানায় যাব, গিয়ে স্যারেদের থেকে পরামর্শ নেবো, কারণ যেহেতু কেস চলছে, তো ওনার ভিডিও বা ছবি ছাড়লে সেটা নিয়ে সবসময় মেয়েদের জোর বেশি, কিন্তু আমি সত্যটাই ছাড়বো, কোনো মিথ্যে ছাড়বো না। তবুও আমাকে হ্যারাসমেন্ট করা হতে পারে, আমাকে বলা হতে পারে যেহেতু কেস চলছে তুমি কেন এসব ছাড়ছো, ও আরও বিভিন্ন কেস দিতে পারে। তো আমি তো জায়গাগুলো দেখেছি, সত্য জায়গা প্রচণ্ড ঘুরেছি। তো মানে আগে কোনো কথা হবে না, আগে আমাকে তুলে নিয়ে যাবে, তুমি কেন ছেড়েছো, কাকে বলে ছেড়েছো, কিন্তু এখন আমাদের ডিভোর্স হয়নি, সে আমারই পরিচয় এখনও আছে। যাই হোক, তো মানে যখন কোর্টে যাবে শাঁখা সিঁদুরটা পড়ে যায় কেন, মানে এইটাই প্রমাণ করতে চাইছে যে আমি এখনও শাঁখা সিঁদুর পরি, ওর থেকে আমি মানে খোরাকি খরচা নেবো, এটাই প্রমাণ করতে চাইছে। আর যখন কোর্ট থেকে চলে আসবে শাঁখা সিঁদুর তুলে দেয়, মানে শাঁখা সিঁদুরটা একটা বাঙালি মেয়ে হয়ে খেলনা ভেবে নিয়েছে। তো আমার বক্তব্য এইটাই, ওইটা যদি, সে তো খেলনা ভেবেছে, তার তো মা আছে, তো তার মাও কি জানে না যে শাঁখা সিঁদুরের মূল্য কী? তো মানে কদিন পর দেখবে তার মা হয়তো শাঁখা সিঁদুর মানে তুলে দিয়ে ঘুরছে, আবার বাড়িতে এসে পড়ছে, এরকমও দেখা যাবে, হয়তো বাড়িতে শাঁখা সিঁদুর তুলে ঘুরছে, হয়তো বাইরে গিয়ে পড়ছে। তো আমার বক্তব্য, শাঁখা সিঁদুর তুলে দিয়ে যে ভালো জিনিস, আমার সঙ্গে থাকবে না, খুব ভালো জিনিস, ঠিক আছে। তো আমার তো নিশ্চয়ই বেটার অপশান পেয়ে গেছে, ভালো ছেলে পেয়েছে বা কোনো একটা বেটার অপশান পেয়েছে। কখন একটা মেয়েই বলো ছেলেই বলো, কখনো একটা ছেলে মানে বিবাহিতর পর, আমি যদি আমার ওয়াইফকে ডিভোর্স দিই কখন দেবো, যে আমি যদি অন্য কোনো মেয়েকে ভালোবাসি তখনই দেবো, বা আমার এমনি দেবো না। আরেকটা কারণ হয় কখন দেবো, যখন ওয়াইফের দেবো কোনো ফল্ট দেখা যাচ্ছে তখন দেবো, ঠিক আছে। তো ও নিজের মুখে স্বীকার করেছে বা সেখানে লিখিতও আছে যে আমার কোনো ফল্ট ও দেখাতে পারেনি। মানে পারিবারিক যেটা হয় আর কি, টুকটাকি ঝামেলা, সেই সব ঝামেলা নিয়ে ফল দেখেছে, ওর কোনো ঝামেলার মানে কি বলবো, বিকল্প রাস্তা নেই, একটাই রাস্তা যে ও যদি বাড়ি আসতে চায় তো আসবে। তো ওকে অনেক বুঝিয়েছে, থানা থেকে বলা হয়েছে, মহকুমা আদালত থেকেও বলেছে, বিডিও অফিস ম্যাডাম ছিল, ম্যাডামও বুঝিয়েছে, বুঝছে না। তখন আমাকে একটা কথা শেষে বলল, তোমার বউ যদি না ঘর করতে চায় আমরা কিছু করতে পারবো না। ভালো জিনিস, হাত তুলে দিল। ওইটাই যদি আমি করতাম ওর সঙ্গে, যে আমি ওর সঙ্গে ঘর করতে চাই না, আমি যদি বলতাম না ওর কোনো ফল নেই, কোনো ছেলের সঙ্গে ও নেই, তবু আমি ওর সঙ্গে ঘর করতে চাই না, তো আমাকে কি আইন ছেড়ে দিত? আমার প্রশ্ন এইটাই, যে আমাকে তাহলে আইনও ছাড়তো না। কারণ একটা মেয়ে বলেছে বলে ছাড়, আজকে যে ও শাঁখা সিঁদুর তুলে ঘুরছে ভালো জিনিস, ঘুরুক। তো আমার বক্তব্য একটা, যখন কোর্টে যায় তখন শাঁখা সিঁদুর ছাড়াই যাক, তো শাঁখা সিঁদুরটা পড়ে যেতে হবে কেন? মানে মেয়েরা ছলনাময়ী এটা তো সবাই জানে, ঠিক আছে। তো সব মেয়েকে আমি বলছি না, ঠিক আছে। যেমন মানুষকে অনেক মেয়ে সম্মান করে কেন জানো, সে মারা গেলে তার দেহতে মাটি ছেলেরাই দেবে, সেই কারণেই মানে অনেক মেয়ে মেয়েদিকে সম্মান করে। আর সেরকম আমরা পৃথিবীতে আসার আগে, যদি আমরা পৃথিবীতে আসি, তো কোনো মেয়েই আমাদেরকে পৃথিবী আনতে পারবে। সেই জন্যে আমরা ছেলেরাও মেয়ে মানে মেয়ের দিকে সম্মান করি, সব মেয়েকে কথাটা বলছি না, কিছু মেয়ে আছে এরকম, ঠিক আছে। তো শাঁখা সিঁদুরটা খেলনা ভেবে নিয়েছিল বাঙালি মেয়ে হয়েও, ঠিক আছে। শাঁখা সিঁদুর কখন তোলে, যেটা আমি যতটুকু জানি, আমি তো পড়াশোনা জানি না, তো বেশিও আমার জ্ঞান নেই, জানি না। এক, তার হাজবেন্ড মারা গেলে, দুই, তার ডিভোর্স হয়ে যাওয়ার পর শাঁখা সিঁদুর তোলে, তার আগে তোলে না, ঠিক আছে। অনেক মেয়ে এখন শাঁখা পড়ে না, ঠিক আছে, তবু সিঁদুরটা পড়ে। তো ও তো ডিভোর্সও হয়নি, তো হাজবেন্ডও মরেনি, যাই হোক। তো শাঁখা সিঁদুর তুলে দিয়েছে, তো ভালো জিনিস, ওর ঘুরতে সুবিধা হবে, কোথাও যেতে সুবিধা হবে, ঠিক আছে। 27 বছর বয়সে বিমূর্তি ধরেছ, যাই হোক।
তো তো ও কেন কোর্টে যখন যায় কেন সাংসদ পড়ে মানে যায়, এটাই আমার বক্তব্য। আর তোমরা ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করো, আর তোমরা কমেন্টে বলে দিও যে আমার ছাড়া উচিত হবে কি না হবে। আমি তবুও কালকে থানায় গিয়ে যোগাযোগ করবো স্যারের সঙ্গে, যে আমি এগুলো ছাড়তে পারি তো, আমার এগেনস্টে ও তো সব মিথ্যে কেস করেছে, তো আমি যে সত্যগুলো পাচ্ছি প্রুফগুলো সেগুলো আমি ছাড়তে পারি তো, ছাড়লে অসুবিধে কোথায়? আমি যদি ওর জায়গাতেই থাকতাম, আগেও বলেছি এখনও বলছি, যদি ওর জায়গাতে আমি থাকতাম, আমি যদি বলতাম ওর সঙ্গে ঘর করবো না, তো আমাকে কি আইন ছাড়তো? ওর কথা বলছি, আইন আমাকে ছাড়তো না, আইন ছাড়তো না। তো আইনটা সবাইয়ের জন্য, উভয় পক্ষে দুজনের জন্য সমান আইন হওয়া উচিত, ঠিক আছে? আজকে একটা ছেলে যদি বলে আমি আমার বউয়ের সঙ্গে ঘর করবো না, প্রথমেই কেস করলে ছেলেকে তুলে নিয়ে যাবে, ঠিক আছে? তুমি যখন ঘর করতে যাচ্ছ না তাকে তাকে খোঁড়াকি খরচা দাও, ঠিক আছে? তো একই সিস্টেম আমি বলছি, ও যখন আমার সঙ্গে ঘর করতে যাচ্ছে, আমার জীবন পুরো তছনছ করে চলে গেছে, ঠিক আছে? কী করেছে আমার সঙ্গে, মানে আমার বাড়িতে এলে পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলে, ঠিক আছে? আমি বলছি না আমার আমার কথা শুনে আমার কথা কোনো বিশ্বাস করতে হবে। এলাকায় এলে ভেরিফিকেশন করলে পাশে বাড়ি আছে, তার দিকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে, আর কী করে গেছে এলে বুঝতে পারবে, ঠিক আছে? না দেখলে বুঝতে পারবে না। তো ও তো চাকরি করে, তো আমি তোর কাছ থেকে সুদ চাইতে পারি, কেন চাইতে পারবো না? খোঁড়াকি খরচা। ও চাকরি করে মিথ্যে বদনাম দিয়ে চলে যাচ্ছে, বারে বার ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। আমি তো স্কুলে একটা ভিডিও ছেড়েছিলাম, দেখেছো? ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না, মানে কী ধরনের এগুলো টর্চার, আমি খালি বলি। তো আমার একটাই এই ভিডিওগুলো যেন আইনের চোখে পড়ে, আর এর মানে এগেনস্টে যেন আইন কিছু, মানে আমি বলছি না যে দোষ মানে ছেলের হয়েই বলো, আমি আমার বক্তব্য একটা, যে কোনো জিনিস ভেরিফিকেশন করে শাস্তিটা তারা হওয়া উচিত। ভেরিফিকেশন, যে কোনো জিনিসের ভেরিফিকেশন দরকার। আমি বলছিলাম আমার মুখের কথা বিশ্বাস করতে পারছি, মানে যে কোনো মানুষ কেউ কারো বিষয়ে খারাপ বলবে না, আমি আমার কথা আমি বলবো ভালো ছেলে, আদৌ আমি ভালো ছেলে নই, কিন্তু আমার বক্তব্যটা ভেরিফিকেশন করে তার প্রতি বিচার করো, অন্যায়টা যে হচ্ছে তার প্রতি এ করো। আমি এইটাই একটা রিকোয়েস্ট। তো বন্ধুরা বেশি বেশি লাইক শেয়ার করবে, আর ভিডিও মানে স্কিপ করবে না মাঝখানে। তো যাই হোক, আমি রাত্রে ভিডিওটা বানাচ্ছি, ঘুম আমার আসেনি রাত্রিরে, যাই হোক, তো সকালে ছাড়বো। তো ভালো থেকো, টাটা বাই।